আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না, কারণ লিকামাল আদলিহি, কারণ তার ইনসাফ হচ্ছে পরিপূর্ণ। সুতরাং কেউ যদি বলে জুলুম করতে পারেন কিনা, এটা অতিরিক্ত প্রশ্ন, এটা জায়েজ নেই এটা বলা। বলবেন যে আল্লাহ তাআলা জুলুম করেন না, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআনে কারিমে যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা রায় পরিমাণ, সরিষা পরিমাণও কারো জুলুম করেন না, আল্লাহ তাআলা বলে দিয়েছে। এরা তো জুলুম করেন না, এরপর করতে পারেন কিনা বলার দরকার নেই, করতে পারেন কিনা এই মাসালা অতিরিক্ত মাসালা, যেটা আমরা দেখেছি এগুলি হচ্ছে তথাকথিত কালাম শাস্ত্রবিদদের মাসালা। এগুলি কেন বলা যাবে না? কারণ আমরা একটু আগে উদাহরণ দিয়ে দেখিয়েছি, খারাপ গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য খারাপ গুণগুলো তোমরা নিয়ে এসে আল্লাহর জন্য উদাহরণ হিসেবে পেশ করো না। এই জন্য আল্লাহর জন্য খারাপ গুণগুলো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আল্লাহর জন্য খারাপ গুণগুলো ব্যবহার করা হচ্ছে আল্লাহকে আল্লাহর সাথে বেয়াদবি করা, এটা করা যাবে না। এই জন্য আমরা বলবো যে তিনি কোনো সামান্যতম জুলুম করেন না। লা ইয়াজলুম, কোনো ব্যক্তিকে সামান্য জুলুম করেন না, লিকামাল আদি, কারণ ইনসাফের দাবি হচ্ছে জুলুম না করা। এবং তিনি আল্লাহ তাআলা তিনি আদল, তিনি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলেছেন তিনি আদলের নির্দেশনা দেন এবং তিনি আদল করেন, তিনি ইনসাফ করেন। হ্যাঁ, তো এই জন্য কোনো ব্যক্তি তার উপর জুলুমের এলজাম বা জুলুমের দোষ লাগানো তার জন্য জায়েজ নেই। আরও আমরা ঈমান রাখি বিআন্নাহু লাইসা বিগাফিলিন আন আমাল ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের আমল থেকে কখনো বেখবর নন, সব কিছু তিনি দেখতে পান, জানতে পান, এবং তারা কি করছে তিনি সম্পূর্ণভাবে দেখেন। এরকম নয় যে তিনি দেখেন না, তার অলক্ষ্যে কোনো কিছু হয়ে যাবে, এমন কথা বলা জায়েজ নেই। কারণ উল্টাটা বলতে হবে, এই জন্য যে কোনো খারাপ গুণ বললে উল্টাটা বলতে হয়। অর্থাৎ কোন যেমন তন্দ্রা যান না, ঘুম যান না, কেন? এর আয় কিন্তু বলে দিচ্ছে হাইয়ুন কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আল হাই আল কাইয়ুম, সেজন্য তিনি তাকে তন্দ্রাও ঘুমও পায় না, তন্দ্রাও পায় না। ঠিক অনুরূপভাবে যখনই আপনি আল্লাহর একটা নেগেটিভ গুণ উল্লেখ করবেন যে এই গুণটা তার নয়, তখন এর বিপরীতটা উল্লেখ করতে হবে। যেমন বলবেন যে আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, এই যে জুলুম করার নেগেটিভ উল্লেখ করছেন, সাথে সাথে বলতে হবে কারণ তিনি সবচেয়ে বড় ইনসাফকারী, সবচেয়ে বড় ইনসাফকারী, তিনি ইনসাফ করে আদল, তিনি ইনসাফপূর্ণ বিধান দেন, তিনি তার বিধান সব ইনসাফপূর্ণ, তার নির্দেশনা সব ইনসাফপূর্ণ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য তিনি জুলুমের প্রশ্নই তার সাথে সংযুক্ত হওয়ার কোনো সুযোগই নেই, এটা বলতে হবে। ঠিক অনুরূপভাবে যখন আপনি আল্লাহ বেখবর নন, অর্থাৎ বান্দা কী করছে তিনি দেখছেন না, বা কোনো কিছু তার অলক্ষ্য হয়ে যাচ্ছে, এটা যখন বলবেন সাথে সাথে বলতে হবে। এটা কেন বলতে হবে? এটা এই জন্য কোরআনে আসছে বলে বলতে হবে, ওইটা হচ্ছে কোরআনে আসছে বলে বলতে হবে, কিন্তু সাথে সাথে উল্টাটা বলতে হবে। যেমন কোরআনে আসছে যে আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা গাফিল নন, তোমরা যে আমল করছো আল্লাহ তাআলা সেটাতে বেখবর নন। কেন? এটাও আপনাকে মুখে বলতে হবে, যদি ওখানে নাও বলেন। সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বান্দাকে দেখছেন, জানছেন, তার অবস্থা জানছেন। আল্লাহ তাআলা সব কিছু ইহাতা করে রাখছেন, আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ সব কিছুকে ঘিরে আছেন, সব কিছু তার ইলম এবং তার চোখের সামনে সব কিছু ঘটছে, তিনি কোনো কিছুই তার অলক্ষ্য হতে পারে না। সামান্যতম কোথায় ক্ষুদ্র জায়গাতে, কোথাও পানিতে অথবা ডাঙ্গাতে অথবা সমুদ্রের অভ্যন্তরে অথবা মাটির অভ্যন্তরে কোথায় কোন কীট নড়াচড়া করেছে, কোন কোন ছোট একটা ব্যাকটেরিয়া নড়তেছে, এটাও আল্লাহ তাআলা তিনি সেটাও জানেন। সুতরাং কোনো কিছুই তার পরিপূর্ণ তত্ত্বাবধান এবং পরিপূর্ণ এই ঘিরে থাকার কারণে তার তার কোনো কিছু থেকে তিনি বেখবর নন, এটা আপনাকে বলতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে সমস্ত গুণ নেগেটিভ গুণ কোরআনে কারিমে আসছে বা হাদিসে আসছে, নেগেটিভ মানে না সূচক গুণ, সেগুলো যখন আপনি বলবেন সেগুলো শুধু বলতে পারবেন, যেগুলো আসছে সেগুলো বলতে পারবেন। বলার সাথে সাথে আপনাকে ঠিক বিপরীতটা আপনার মাথায় আসতে হবে। কেন? কারণ হচ্ছে যেমন আমরা যখন নেগেটিভ বলি যে তিনি ঘুমান না, তিনি মানে নেগেটিভ সেন্সে বলি তিনি ঘুমান না, তিনি ঘুমান, তন্দ্রাও তার আসে না, কেন বলতে হবে? কারণ তিনি হাইয়ুন কাইয়ুম। ঠিক অনুরূপভাবে তিনি কারো জুলুম করেন না, যেহেতু কোরআনে আসছে লাইসা বিযাল্লামিল আবিদ, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে বান্দার উপর কিন্তু জুলুম করেন না, ইন্নাল্লাহা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা রায় পরিমাণ জুলুম করেন না। ঠিক বিপরীতটাও বলতে হবে, যেহেতু কোরআনে আসছে এটাই জন্য আমরা এটা জুলুমটা বানিয়ে আল্লাহ এটা করেন না ওইটা করেন না বলা জায়েজ নেই, কারণ নেগেটিভ গুণ বেশি উল্লেখ করা কোরআনের নীতি নয়, হাদিসেরও নীতি নয়। কিন্তু যেটা আসছে এটা বলার সাথে সাথে একটা পজিটিভ গুণ বলতে হবে। কারণ কি বলতে হবে? সেই কারণটা হচ্ছে, কারণ তিনি কেন ঘুমান না? কারণ তা আল হাইয়ুন আল কাইয়ুম। ঠিক অনুরূপভাবে তিনি কেন জুলুম করেন না? কারণ তিনি আদল, তিনি ইনসাফ করেন। হ্যাঁ, তিনি কেন বেখবর নন? কারণ তিনি বান্দাকে সব দিক থেকে তিনি ঘিরে আসেন, বান্দা ইচ্ছাগুলো তার চোখের আড়ালে যেতে পারে না, অলক্ষ্যে যেতে পারে না, তিনি তার অলক্ষ্যে কোনো কিছু সংগঠিত হয় এটা বান্দা কোনো বান্দা করতে ইমান রাখতে পারে না। তাহলে আমরা আর কি